সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আগামীকাল ৭ আগস্ট বুধবার কেমন থাকতে পারে বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়া, কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান বড় বড় মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ মূলত ৬ আগস্ট মঙ্গলবার নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে ব্যাপক আকারে বিকেল থেকে রাতে। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্নর সাথে পাহাড়ি ও দু-এক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাত নেই, তবে রাতে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বরিশাল বিভাগের যে আপডেট রয়েছে সেখানে দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। আজ এখানে বিকেল থেকে রাতে দেখুন কিছুটা রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা দু-এক স্থানে, যা আপাতত সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যা বিক্ষিপ্ত। খুলনা বিভাগেরও একই আপডেট, মেঘের আনাগোনা থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে, দু-এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি। সবটুকু এলাকায় মূলত সামান্য কম ভাগে বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত না থাকারও সম্ভাবনা। পশ্চিমবঙ্গ সহ আরামবাগ, কোলাঘাট এবং খড়গপুর, চাকুলি এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে পুরুলিয়া, দেখুন আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এখানে, তবে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে এদিকে বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, আংশিক মেঘ কিন্তু প্রবেশ করতে যাচ্ছে রাতে। দিনের বেলায় কিছুটা রোদের দেখাও কিন্তু পাচ্ছে। বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কারও রয়েছে। আংশিক মেঘের আনাগোনা বিকেল থেকে শুরু হয়ে রাতে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর বৃষ্টিপাত বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে, যা সামান্য দু-এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। তবে আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে আগামী ২৪ ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় আমরা একটু ম্যাপটা আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, তবে লাইভ ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টার মধ্যে। এরই মাঝে উত্তরাঞ্চল, সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আছে, যা বিক্ষিপ্ত আকারে বিশনবাপুর সহ নেত্রীগুনা, বাঘমারা সহ এখানে আশেপাশে অনেক এলাকায় কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যা পরবর্তীতে যদি আরও একটু লাইভ ট্রেকিং করে আমরা দেখি এখানে খুলনা ও বরিশাল বিভাগের সামান্য কিছু স্থানে, তবে চট্টগ্রাম বিভাগের এখানে পূর্ব দিকের পাহাড়ি বেশিরভাগ অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ৭ আগস্ট নাগাদ। তবে বৃহস্পতিবার ৮ আগস্ট থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ কক্সবাজার সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। একদম দক্ষিণ উপকূলীয় কক্সবাজার অঞ্চলে এখানে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেশের অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এবার তাপমাত্রা দেখব কেমন থাকতে পারে বাংলাদেশের দিনে তাপমাত্রা যে আপডেট রয়েছে সেই অনুযায়ী আমরা একটু দেখি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে সিলেটে ৩২ এবং এখানে ময়মনসিংহ বিভাগের উপর ৩২ পর্যন্ত, যা ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী। রংপুরে, তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর এদিকে আবহাওয়ার ইউরোপের মডেলগুলোর রিপোর্ট অনুযায়ী রংপুর সহ এখানে বেশ কিছু এলাকায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা অবস্থান করতে পারে। ঢাকায় ৩১, বরিশাল, খুলনাতে ২৯ এবং কুমিল্লাতে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ২৮ অথবা ২৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।